তুমি আমার সাথে ঝগড়া করতে গেছে গালে লিপস্টিক লেগে গেছে তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আমি খুব ভালো আছি। তো আজকে ইন্ট্রোটা দিতে পারলাম না, তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে যাব দিদির বাড়িতে। তো দেখো এখানে ভাই বুড়ির চুল কিনে নিয়েছে, সেইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে দিদির বাড়িতে কার্তিক পুজো, সেই উপলক্ষেই যাওয়া হবে। খুবই ইন্টারেস্টিং ব্লগ, স্কিপ না করে দেখতে থাকো। তো এইখানে ভাই যে বুড়ির চুলটা কিনেছে আমরা খেয়ে নিলাম। আমি না মিষ্টি খুবই কম খাই, তো এইটা আমার মুখ চুখ দেখেই বুঝতে পারছো খুব একটা ভালো লাগে না, ছোটোবেলায় খেতাম। তো তারপরে আমি তোমাদেরকে বলছিলাম যে এর মধ্যে না ওই যে কালারের ভাগটা সেইটা বেশি আছে। এখন বেশি কথা বলা যাবে না, টোটো চলে এসছে, যেতে জাস্ট 2 মিনিট লাগবে। দিদির বাড়ি বেশি না আমাদের এইখান থেকে। ব্যাগগুলো বয়ে নিয়ে যা। কাপড়ের ব্যবসা বন্ধ। ওই জুতোগুলো আমার ওটা মাসছি। আমি এত রোগা, তাও এখানে আমার বসার জায়গা হচ্ছে না। বুঝেছো? ওদের তো হ্যাঁ আগে আর এখন আর বন্ধু বান্ধবরা শুনবে নাকি? হ্যাঁ বরাবরের মতো এই ভিডিওটা ছাড়তেও আমার লেট হয়ে গেল। সেই কার্তিক পুজো কবে চলে গিয়েছে, কিন্তু গ্যালারিতে ছিল ভিডিওটা। আজকে ঘাঁটতে ঘাঁটতে জাস্ট এডিট করলাম। দেখো কথা বলতে বলতে এখানে আমরা চলে এসেছি। আমি তোমাদেরকে বললাম না যে দিদির বাড়ি বেশিক্ষণ না। এখন চলে এসেছি, আমি আনতে যাচ্ছি মাম্মামকে। মাম্মাম ওর ঠাম্মির কাছে আছে, দাঁড়াও নিয়ে আসি। মাম্মা মাম্মা গালে লিপস্টিক লেগে গেছে তো। আদাস ভাত খাচ্ছিলি? মামাম দাও আমাকে। মামা দিয়েছে, তোর মামা দিয়েছে। ওর মজা হচ্ছে, গালে দিচ্ছে, গলে যাচ্ছে। ভালো ফ্রিজ, দুধ তো জমিয়ে দিছিস। মেশিন খারাপ, ওই জন্যে। কটা লাইট জ্বলেছে, কটা লাইট জ্বলেছে। ও কিন্তু তোর কাছে যায় না, তোর ফোনটা নেবে রে। আম্মা এসো এসো। তোমাদের সাথে ঠাকুরটা তো আমি দেখিয়ে দিয়েছি যে কেমন ঠাকুরটা দিয়েছে। তো তারপরে এখানে প্যান্ডেলটা দেখো, ঠাকুরটা কোথায় রাখা হবে সেটাই ডিসিশন নেওয়া হচ্ছিল। তুমি এই দেখো, তুমি আমার সাথে ঝগড়া করতে গেছে না? উঠিনি। ইস, তখন করবি তো ফের রাগা। মানে বলে দাও, বলে দাও, বলো। এই দেখো, এই যে এই যে এই যে আপ করে দেবো তোমাকে, আপ করে দেবো। আমার আমার সাথে আঙুল দেখিয়ে ঝগড়া করছিল, তোমরা হয়তো বুঝতেই পারছো। তখন না আমার ভিডিওটা অন ছিল না, আমি জাস্ট ভিডিওটা ধরেছিলাম। তো দেখলে তোমরা খুবই মজা পেতে। আঙুল দেখিয়ে দেখিয়ে আমার সাথে ঝগড়া করছিল। তো তারপরে ওকে কোলে নিয়েছি, ওর না ঘুম পেয়েছে। চলো একটু রান্নার ওই দিক থেকে ঘুরে আসি। লুচি হবে, আমি জানি না। হ্যাঁ এইগুলোই রান্না হবে। মামাই ডাকছি। তোমার বাবার ফোন? এটা তোমার বাবার ফোন? এটা কি তোমার বাবার ফোন? বাবার ফোন? এটা তোমার বাবার ফোন? বাবার ফোন? হ্যাঁ, আর ঝগড়া করো, ঝগড়া করো। তোমার বাবার ফোন এটা? না, বলো বলো, তোমার বাবার ফোন?
মামা ফোন নেবে না ফোন নেবে তুমি কে কাকে ডাকছো তোমায় ডাকছে ওরা তো তোমায় ডাকছে বলছে এই যে বেটি ঘুমাবে না ওর ঘুম পেয়েছে মামা ছিঁড়ে দাও তো। এটা বাবা, এ তো ভালো বিস্কুট, তুমি খাবে? এতে তেতে আমাকে দাও, তো দেখিয়ে খাবে। আমাকে দাও, একটু দাও। যাচ্ছে খেয়ে নিচ্ছে, যা সবাই খেয়ে নিচ্ছে কেড়ে কেড়ে। নিয়ে নিলাম। না না না, গান বাজছে আর আমি ডান্স করবো না, এটা হতেই পারে না। তো তার জন্য দেখো এইখানে আমি ডান্স করে নিচ্ছি। এরপর চলে এসেছি পুজোর এইখানে, যেইখানটায় আর কি পুজো হবে। তো প্যান্ডেলের মধ্যে সবাই সব কিছু গোছাচ্ছিল আর আস্তে আস্তে লোক আসাও শুরু করছিল। তো চলো এখন দিব্যা রানীকে নিয়ে এইখানে সবাই বসিয়ে দিয়েছে। প্রথম ও তো খুব ভয় পাচ্ছিল, তো আস্তে আস্তে ও মজা করছিল, হাততালি দিচ্ছিল, খুবই এনজয় করছিল যে একটা পুজো হচ্ছে। আস্তে আস্তে ও বুঝতে পারছিল। তো চলো তোমাদেরকে প্যান্ডেলটা আরেকটু কাছ থেকে আমি ভালো করে সুন্দর করে দেখিয়ে দিই। প্রায় সব কিছুই কমপ্লিট। এখন জেঠিমা এখানে নারকোল কুড়াচ্ছে আর আমরা গিয়েছিলাম একটু বাজারে। বাজার থেকে এসে দিদির একটা হেয়ার সিরাম আমি চুলে অ্যাপ্লাই করছিলাম। ফাটিয়ে দি ফাটিয়ে দি ফাটিয়ে দি ফাটিয়ে দি মামা কি তোমাকে কেমন লাগছে? ওয়াও এই হোয়াইট হোয়াইট ম্যাচ হয়ে গেছে তো। এই যে দেখি এদিকে তাকাও। সন্ধে হয়ে গিয়েছে আর বাড়িতে আর ঠাকুরের কাছেও সন্ধে দেওয়া হচ্ছে। আর এইখানে কাটা হচ্ছে ফল প্রসাদের জন্য। জানো তো ঠাকুর মশাই আসবে একটু দেরিতে, হয়তো 9টা 9:30টার দিকে আসবে, তো সেই সূত্রে দেরি হবে। দেখো এখন বাজি ফাটাচ্ছে। কষ্ট হয়ে গেছে? হ্যালো মিস, হ্যালো। এখন প্রায় 8টা বাজে, রান্নাবান্নাও হয়ে গেছে। তো এখানে সবাই খেলা করছিল, আমি খেলা করছিলাম না, আমার না খুব খিদে পাচ্ছিল। চলো এখন গিয়ে টেবিলে বসা যাক। বসে পড়েছি টেবিলে, আর ভেবো না আমি একা বসে পড়েছি। এই সাইডে বাচ্চা কাচ্চা সবাই ছিল। জানো তো এইখানে আমরা যে কজন ছিলাম সবাইকে মানে একটা প্লেটেই খেতে দেওয়া হয়েছে। এটা কিন্তু রাতের খাবার না, সবাইকে 2-3টে করে দেওয়া হয়নি, একটা করেই জাস্ট এখন পেট পুজো করার জন্য খেতে দেওয়া হয়েছে। এখানে অনেক নাচ গান হলো, সবাই একটু একটু নেচে নিল, কেউ গান করলো। তো এইখানে দেখতে পাচ্ছ দিব্যা রানী এখন ডান্স করছে, ওর ভালো লাগছে না, ওই জন্য ওকে ডান্স করানো হচ্ছে। তো বসে পড়েছে খেতে, আর রাত হয়ে গেছে, এখন 10টা বাজে। প্রথমে খেয়ে দিয়ে আমি, দাদু আর বাবা একসাথে বাড়ি চলে যাব, মানে আমাদের দুজনকে রেখে দিয়ে বাবা আবার আসবে। এই যে দেখতে পাচ্ছ সব অনেকেই খেতে বসে পড়েছি। আর তারপরে এইখানে দেখো ঠাকুরমশাই চলে এসছে। ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের জন্য টাটা।